কুলিং সিস্টেম ফ্যান, পাওয়ারফুল চিপসেট, 10,000 এমএএইচ ব্যাটারি, বড়সড় বিগ ব্যাটারি থাকছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 12,256 জিবি ফুল এইচডি প্লাস পাবেন। 175 হার্জ কন্ট্রোল ফ্লোট থাকছে। ওএলইডি ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন। IP68 থেকে 69 পর্যন্ত সাপোর্ট পাবেন, যেখানে পানি টিপটা ছিটা ফোটাতে কোনো সমস্যা হবে না। তার সাথে হচ্ছে 100 ওয়াট একটি চার্জার পাবেন। সব ধরনের সেন্সর নিয়ে ফোনটি হচ্ছে হনর ওয়েং। কি বা দিতে যাবেন, একে সবকিছু দিয়ে পরিপূর্ণ করেছে। ফোনটি যাবতীয় ইনফরমেশন নিয়ে আমি থাকছি আহমেদ হাবিব। আপনারা দেখছেন iTech ইউনিক। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল যদি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, হনর মানে এক অন্যরকম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রোভাইড করেছে যা সবার নজর কাটবে। ডুয়েল স্পিকার, ডুয়েল মাইকের সুবিধা রয়েছে। ক্যামেরা বাম 3টি থাকবে, তার সাথে হচ্ছে এয়ার কুলিং সিস্টেম যা কিনা ফোন ঠান্ডা রাখবে। হাতে নিলে ভালো ফিল করবেন। 8.3 mm থিকনেস, 229 গ্রাম ওয়েট, বোঝা যাচ্ছে কিছুটা ভারী হবে। IP68 এখানে সাপোর্ট পেয়ে যাবেন, যেখানে কিনা পানি টুকটাক ছিটা ফোটা কোনো সমস্যার সম্মুখীন হবে না। ফোন কোম্পানিগুলো কিন্তু এই সমস্ত দিকগুলো লক্ষ্য করছে। পানির প্রেসার কিংবা টুকটাক পানির ছিটা ফোটার কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে ফোনটি হাত থেকে পড়ে গেলে কিংবা কোনো রকম আচার উচার খেলে সমস্যা হবে না। এই সমস্ত দিকগুলো কিন্তু কোম্পানিগুলো এখন নজর দিচ্ছে। ফ্ল্যাট ডিসপ্লে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস পেয়ে যাবেন। 450 PPI তো থাকে। 6000 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। যথেষ্ট আলো পাবেন। আউটডোরে ইউজ করতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। 185 হার্স পাবেন। এই যে হার্স আসলে কি কাদের, বিষয়টা কিন্তু ভাবনার। আমরা 60, 90, 120, 144 হার্স পর্যন্ত দেখেছি। এখন দেখছি 185 হার্স। শুনছেন ভাই, এই সব বিষয় কিন্তু 185 হার্স সব জায়গায় পাবেন না। কিছু কিছু অ্যাপস ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে 120 হার্জ পর্যন্ত পাবেন। ডিসপ্লে চিন এরিয়া ব্যাজেলেস তেমন নাই। ফুল এইচডি প্লাস হওয়াতে ইউটিউব কিংবা যে কোনো ভিডিওর ক্ষেত্রে 4K সাপোর্ট পেয়ে যাবেন 30 FPS পর্যন্ত। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আল্ট্রাসনিক পেয়ে যাবেন, দ্রুত আনলক করতে পারবেন। হাতের আঙুলে টুকটাক পানি ফোটা ছিটাতে তেমন কোনো সমস্যা হবে না, ইজিলি আনলক করতে পারবেন। সবকিছু নিয়ে ওএলইডি ডিসপ্লে যা কিনা 1 বিলিয়ন কালার প্রোভাইড করে। ফোনটি রিয়ারে 3টি ক্যামেরার সুবিধা পেয়ে যাবেন। সুন্দর ডিজাইনের সাথে কাজের ক্যামেরাও পাবেন। ট্রিপল ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। মূলত এই সমস্ত ক্যামেরা শুটার পাবেন। ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে ছবি ডিজিটাল শার্পনেস ঠিকঠাক থাকবে। নাইট মোডে ক্যামেরা দিয়ে ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। পোর্ট্রেট কিংবা অন্যান্য ছবি তোলার ক্ষেত্রে ভালো আউটপুট দিবে। সেলফির কথা বলতে গেলে এখানে কমতি রাখেন, এখানে 50 মেগাপিক্সেল পেয়ে যাবেন, যেখানে কিনা প্রাইমারি ক্যামেরা পাবেন। ছবির কোয়ালিটি নিয়ে কোনো হতাশ হওয়ার কিছুই নেই। ভালো ক্লিয়ার স্পষ্ট ছবি পাবেন। ব্যাক ফ্রন্ট উভয় পরীক্ষে 30 থেকে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে যারা ফটোগ্রাফার কিংবা ছবি তুলতে চাচ্ছে এই ফোনটি তাদের জন্য পারফেক্ট হবে। এই ফোনটির মাধ্যমে অনায়াসে ভালো ভালো ফটো তুলে নিতে পারবেন অনায়াসে। অলরাইট, যারা যে ফোনটি দিয়ে ল্যাপটপ ইউজ করবেন কিংবা নর্মাল ইউজ করবেন, হ্যাঁ সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো হওয়ার চাই। হ্যাঁ, এখানেও কিন্তু কম রাখিনি। যদি বলি এই ফোনটি নিয়ে এক চার্জে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন, তবে ভুল শুনেননি, বড় সড়ো 10,000 বিগ ব্যাটারি পাবেন। ধরে নিতে পারেন এই ফোনটি পাওয়ার ব্যাংক, কারণ 27 ওয়াট একটা রিভার্স চার্জার পেয়ে যাবেন। ইমার্জেন্সি ক্ষেত্রে এই ফোনটি দিয়ে ব্যাকআপ হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ফোনটি ব্যবহারের ক্ষেত্রে এক্সট্রা কোনো পাওয়ার ব্যাংক আপনার ইউজ করা প্রয়োজন নেই। 100 ওয়াট চার্জার পাবেন যা দ্রুত চার্জ করতে পারবেন। 80 ওয়াট একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন। বুঝেছে, ফোনটি কিন্তু ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন অনায়াসে। কোনো রকম কোনো কমতি রাখেনি, স্যাটিসফাই হবেন এই ফোনটি দিয়ে। ডে টু ডে লাইফে নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন। হেভি ইউজে 1.5 দিন পাবেন। র্যাম কিংবা রোম নিয়ে কোনো চিন্তা হওয়ার কারণে এখানে 1256 জিবি পেয়ে যাবেন। বাট স্টোরেজ টাইপ কিন্তু পেয়ে যাবেন ইউএস 4.1 LPDDR5S আল্ট্রা, যা ইউজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। অ্যাপ ওপেন করলে যে তেমন ডিলে হবে না, ফাইল ট্রান্সপোর্টে আরো ফাস্ট পাবেন। ইতিমধ্যে একটা ভেরিয়েন্টের তথ্য পেয়েছি। হার্ডওয়্যার সেকশন আসলে 4G 5G ব্লুটুথ সহ অন্যান্য যে ফিচার সবগুলো পেয়ে যাবেন আপডেট। ম্যাজিক ওএস 10 পাবেন, অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবেন। কোলকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 3 ন্যানোমিটার বিল্ড, অ্যাড রিমোট 840 পেয়ে যাবেন। ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়া, বাড়ি গেম সহ অন্যান্য যে টুকটাক কাজ আছে এগুলো অনায়াসে সেরে নিতে পারেন। বাড়ি অ্যাপস ইউজ করতে পারবেন। বলা যাচ্ছে ফোনটি দিয়ে হেভি ইউজ করতে পারবেন। 2D 3D ফ্রি ফায়ার। যারা কিনা ফটোগ্রাফার করতে চাচ্ছেন এই ফোনটি তাদের জন্য একটা বেস্ট চয়েসে রাখতে পারেন। ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন। সব ক্ষেত্রে ফোনটি ভালো একটা পারফরমেন্স করবে। ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে ভালো একটা ব্যাকআপ দিবে, ডেলিভারি ভালো একটা পাবেন। বলা যাচ্ছে ফোনটি দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন। ক্যামেরা বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ডে টু ডে লাইফে এই ফোনটি দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাবেন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।